আসসালামু আলাইকুম। গার্মেন্টস ডেভেলপমেন্ট কোয়ার্টের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম ভিডিও বা ব্যতিক্রমী একটা বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওতে যে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব তিনি তার সময়ের শেষ মুহূর্তে এসে গার্মেন্টস শ্রমিকদের জন্য একটি সুখবর নিয়ে এসেছে। কয়েকটি সুযোগ সুবিধা বা ফেসিলিটি বৃদ্ধি করে দিয়ে যাচ্ছে, যেগুলা সরকারি গেজেট অনুযায়ী পাস হলে আপনারা হিউজ পরিমাণ সুযোগ সুবিধা পেয়ে থাকবেন গার্মেন্টসের শ্রমিক ভাই বোনেরা। তো সেই বিষয়টি আমি আজকে ভিডিওতে তুলে ধরবো যে অন্তর্বর্তী সরকার কি সুযোগ ফেসিলিটি রেখে নতুন প্রজ্ঞাপন জারি করেছে, সেই বিষয়টি আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তার এক্সাম্পল হিসেবে যদি একটা দিই যে আপনি 10 বছর 15 বছর চাকরি করলে আমরা আগে কিছুই পেতাম না, দেন এখন তারা একটা প্রজ্ঞাপন জারি করছে। সেটা হচ্ছে যে আপনি 10-15 বছর চাকরি করলে দেন চাকরি ছাড়ার পর এখান থেকে আপনি একটা পেনশন সুবিধা পেয়ে থাকবেন। তো আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই জানতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে বন্ধুরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করতেছি ভিডিওর মাধ্যমে কন্টিনিউ করতে থাকেন। তো বন্ধুরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে দেন আমি আমার ফোনে নোট করে রেখেছি যাতে আপনাদের সাজিয়ে গুছিয়ে বলতে পারি, না হলে তো একটা বিষয় স্কিপ হয়ে গেলে সেই বিষয়টি আপনারা সেই বিষয় থেকে বঞ্চিত হবেন। তো সেই সুবাদে আমি আমার ফোনে সুন্দরভাবে নোট করে রেখেছি যাতে আমি সুন্দরভাবে সেই বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করতে। তো বিষয়টি হচ্ছে আপনি বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধন, মানে 2006 সাল থেকে যে আমাদের শ্রম আইন সংশোধন হয়েছে দেন সেটা অনুযায়ী নভেম্বর 17, 2025 গুরুত্বপূর্ণ সংশোধনী আইন। তো এখানে রয়েছে উৎসব ছুটি ধারা 118, উৎসব ছুটি 2 দিন বেড়েছে, উৎসব ছুটি 11 দিনের পরিবর্তে 13 দিন। তো আমাদের পূর্বে যেটা ছিল যে আমরা 2 ঈদে শুধু ছুটি পাইতাম প্রায় 11 দিন। তো দেন সেটাকে অন্তর্বর্তী সরকার 2 দিন বৃদ্ধি করে সেটাকে 13 দিন করেছে। তো এখন আমরা প্রতি ঈদে 2 ঈদে 11 দিনের পরিবর্তে ছুটি পাবো, দেন 13 দিন। তো উৎসব ছুটি ধারা 118 ছিল এটা। তো দেন শ্রমিক ও মালিকের সংজ্ঞা ধারা 2 এ 49 এবং আপনার 65-তে শ্রমিক এবং মালিকের ভিতর যে বৈষম্য সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটাতে রয়েছে শ্রমিক ও মালিকের সংজ্ঞা পরিবর্তন হয়েছে এই আইনে। তেল শ্রমিকের মধ্যে কর্মকর্তাদের অন্তর্ভুক্ত আরো স্পষ্ট করা হয়েছে। এক্ষেত্রে কর্মকর্তাদের সার্ভিস বেনিফিট পাওয়া আরো স্পষ্ট করা হলো। অর্থাৎ আগে যে মালিক কর্তৃপক্ষের ম্যানেজমেন্ট এবং শ্রমিকের মধ্যে যে বৈষম্যটা ছিল সেটাকে কমিয়ে আনা হয়েছে। দেন এখান থেকে মালিক পক্ষের ম্যানেজমেন্ট যতটুকু সার্ভিস বেনিফিট পাবে দেন ঠিক ততটুকু সার্ভিস বেনিফিট এখন শ্রমিকরা পাবে। তো এটা ছিল শ্রমিকের এবং মালিকের সংজ্ঞা ধারা, মানে শ্রমিক এবং মালিকের ভিতরে সংজ্ঞা পরিবর্তনটা ছিল এটা। তো দেন এবার আসি আমি শ্রমিক কর্তৃক চাকরি অবসান ধারা 27। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে আপনি চাকরি থেকে অবসর হওয়ার পর সেই অবসানে যে ফেসিবিলিটি দেওয়া হয়, তো সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। দেন 1 নম্বরে আসি 3 বছর পর্যন্ত প্রতি বছরের জন্য 7 দিন করে সার্ভিস বেনিফিট পাবেন, যেটা পূর্বে ছিল না। অর্থাৎ আপনি যদি একটা ফ্যাক্টরিতে 3 বছর চাকরি করেন দেন এখান থেকে আপনি 3 বছর চাকরি করার পর সেই 3 বছর পর্যন্ত প্রতি বছরের জন্য 7 দিন করে সার্ভিস বেনিফিট পাবেন। অর্থাৎ আপনি 3 বছর পর যতদিন চাকরি করতেছেন, 3 বছর চাকরি করার পর যদি আপনি সেই চাকরি থেকে অব্যাহতি প্রদান করেন, 3 বছরে আপনি প্রতি বছরের জন্য 7 দিনে যেই মজুরিটা পাইতেন, তো দেন সেই মজুরিটা আপনাকে কোম্পানি দিতে বাধ্য থাকবে। সেটা হচ্ছে আপনি যেমন 3 বছর এক্সাম্পল হিসেবে দিই, আপনি 3 বছর চাকরি করার পর যদি সেখান থেকে অব্যাহতি প্রদান করেন, যেমন 1 বছরে যদি 7 দিন করে বেনিফিট হয় তাহলে 3 7 21 দিন। তো আপনি 21 দিনের মূল মজুরিটা বা আপনার বেতনের মজুরিটা আপনাকে প্রদান করতে বাধ্য থাকবে কোম্পানি, যেটা পূর্বে ছিল না। দেন 2 নম্বরে 3 থেকে 9 বছর পর্যন্ত প্রতি বছরের জন্য 15 দিন করে আপনি সার্ভিস বেনিফিট পাবেন। সেটা হচ্ছে যে আপনি যদি 3 থেকে 9 বছর চাকরি করে থাকেন, 3 থেকে 9 বছর চাকরি করার পর যদি আপনি চাকরি থেকে অব্যাহতি নেন বা চাকরি আর করবেন না যে কোনো কারণে, তো সেই ক্ষেত্রে আপনি 15 দিন করে আপনি প্রতি বছরে 15 দিন, প্রতি 1 বছরের জন্য 15 দিন করে আপনার মূল মজুরির বা আপনার মজুরি থেকে হাজিরা পাবেন। অর্থাৎ 1 বছরে আপনি 15 দিনের টাকা পাবেন। সেটা যদি আপনি 9 বছর করেন তাহলে আপনি 3-15 যত আসে, যত দিনের বেতন আসে সেটা আপনাকে কোম্পানি দিবে। এটা ছিল নাম্বার 2। তো 3 নম্বরে 10 বছর বা তদূর্ধ্ব পর্যন্ত প্রতি বছরের জন্য 30 দিন করে আপনি সার্ভিস বেনিফিট পাবেন চাকরি থেকে অব্যাহত হওয়ার পর। সেটা হচ্ছে কেমন, আমি যদি একটু ক্লিয়ারলি আপনাদের বলি যে 10 বছর বা তার ঊর্ধ্বে যদি আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি করে থাকেন, যেমন আপনি একটা ফ্যাক্টরিতে 15 বছর চাকরি করছেন, তো সেই ক্ষেত্রে আপনি সেইখানে প্রতি বছরের জন্য 30 দিন, অর্থাৎ বছরে 12 মাস ডিউটি করার 1 মাস আপনি বেতন পাবেন।
যেমন আপনি যদি 10 বছর চাকরি করেন তাহলে 10 বছরের ঊর্ধ্বে চাকরি করলে বা যদি 15 বছর চাকরি করে থাকেন তো 15 বছরের জন্য আপনি 15 মাসের বেতন পেনশন হিসাবে পাবেন চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পর। তো এই ছিল আপনার শ্রমিক কর্তৃক চাকরি অবসান ধারা 27, মানে আপনি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর মানে যেই বেনিফিটটি পাবেন কোম্পানি থেকে সেটা। তো এবার আসি প্রসূতি কল্যাণ সুবিধা। প্রসূতি কল্যাণ সুবিধা হচ্ছে এটা নারীদের ক্ষেত্রে মানে প্রেগন্যান্সিতে বোঝানো হয়েছে এটা। প্রসূতি কল্যাণ সুবিধা হচ্ছে প্রসূতি কল্যাণ সুবিধা 120 দিন, পূর্বে ছিল 112 দিন। অর্থাৎ আপনি যখন মাতৃত্বকালীন ছুটি যেটাকে বলা হয় প্রসূতি ছুটি, তো দেন এটা ছিল পূর্বে আমাদের ছিল 112 দিন। তো এটাকে বাড়িয়ে 120 দিন করা হয়েছে। তো এই বিষয়টি হচ্ছে যে আপনি যদি একটা কোম্পানিতে 1 বছর কোনো নারী চাকরি করার পর সেটা আলতসত্ত্বা হয় বা গর্ভবতী হয় সেক্ষেত্রে সে 120 দিন এখন ছুটি পাবে, যেটা পূর্বে ছিল 112 দিন। তো এখানে ফ্লেক্সিবিলিটি বেড়েছে অর্ধেক। এবার আসি ট্রেড ইউনিয়ন ধারা 179। এই ট্রেড ইউনিয়নটি হচ্ছে একটি সংস্থা, যে সংস্থার মাধ্যমে গার্মেন্টসের সুযোগ সুবিধা বিষয়টি খতিয়ে দেখা হয়। তো নিম্নলিখিত সংখ্যার শ্রমিক ট্রেড ইউনিয়ন গঠনের জন্য আবেদন করলে ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে। প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা 200 থেকে 300 জন পর্যন্ত হলে সেখানে ট্রেড ইউনিয়ন 20 জন মিলে গঠন করতে পারবে। যদি প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা 301 থেকে 500 জন হয় তাহলে সেখানে 40 জনের একটি টিম নিয়ে ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে। প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা যদি 501 থেকে 1500 হয় সেইখানে আপনার 100 জন নিয়ে একটি ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে। প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা যদি 1500 থেকে 3000 পর্যন্ত হয় তাহলে সেখানে 300 জন নিয়ে একটি শ্রমিক ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে। দেন প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা যদি 301 থেকে ততোধিক পর্যন্ত হয় তাহলে সেখানে 400 জন সদস্য নিয়ে একটি ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে। মানে এটা একটি সংস্থা যেটাতে গার্মেন্টসের বিষয়ে সুযোগ সুবিধা নিয়ে সরকার বা আপনার বিজিএম বিকেএম সবার সাথে পরামর্শ করা থাকে, এরকম একটি সংস্থা তৈরি করতে পারবে গার্মেন্টস কর্তৃপক্ষের শ্রমিকরা। তো এবার ভবিষ্যৎ তহবিল ধারা 264। ভবিষ্যৎ তহবিল 264 ধারায় ভবিষ্যৎ তহবিলে পেনশন মালিক এর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আপনি চাকরি শেষে যে একটা ভবিষ্যৎ সেই বিষয়টি নিয়ে মালিক পক্ষের উপর চূড়ান্তভাবে একটি লিখিত প্রদান করা হয়েছে, যেটা মালিককে দিতে বাধ্য থাকা অনুদায়। তো শ্রমিকের প্রদয়ে অনুক্ত 7 এবং অনধিক 8% শ্রমিক পরিমাণ অর্থ মালিক আপনাকে প্রদান করবে। আপনি কর্মজীবনের শেষ পর্যায়ে গিয়ে এটাকে আপনাকে পেনশন আকারে দেওয়া হবে। এটা ছিল ভবিষ্যৎ তহবিল ধারা 264। তো বাৎসরিক ছুটি ধারা 117 আলোচনা করবো এবার। তো দেন আসি যদি আমরা বাৎসরিক ছুটি ধারা 117, এটাতে হচ্ছে প্রতি 14 দিন কাজের জন্য 1 দিন করে ছুটি, এবং পূর্বে ছিল যেটা 18 দিন কাজের জন্য 1 দিন করে বাৎসরিক ছুটি। আমাদের পূর্বে গার্মেন্টস বা টেক্সটাইল যেটাই বলেন সেখানে ছিল যে আপনি টানা 18 দিন বা 18 দিনে আপনি 1 দিন অর্জিত ছুটি পেতেন, মানে 18 দিন ডিউটি করার জন্য আপনি 1 দিন অর্জিত ছুটি পেলেন। দেন সেটা এখন কমিয়ে আনা হয়েছে যে 14 দিন কাজ করলে আপনি দেন এখন 1 দিন ছুটি পাবেন। তো মাসে এখন ছুটি পাচ্ছেন প্রায় 2 দিন, এবং এটা আপনাকে মাস শেষে এই প্রতি মাসে যে 2 দিন ছুটি এটা আপনাকে বছর শেষে প্রদান করা হবে। 14 দিনে যদি 2 দিন ছুটি হয় তাহলে আমাদের যেহেতু 12 মাস, তো 12 দিন আমরা 24 দিনের ছুটির টাকা ইনশাল্লাহ বছর শেষে পেয়ে যাব। তো এই ছিল বাৎসরিক ছুটি ধারা 117। তো আরো কিছু সুযোগ সুবিধা সরকার প্রদান করেছে যেটা আমি এখানে উল্লেখ্যভাবে সাজিয়ে গুছিয়ে আনতে পারিনি। যেমন রয়েছে যেটা আপনাকে কার্ড সিস্টেম করা হয়েছে, যেমন রেশন কার্ড সিস্টেম, অনেকগুলো ফ্যাসিলিটি আরো সরকার রেখে প্রজ্ঞাপন জারি করেছে। তো অবশ্যই সবশেষে যেটা বলবো যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে ধন্যবাদ গার্মেন্টস শ্রমিকদের নিয়ে এত সুন্দর একটি প্রজ্ঞাপন জারি করার জন্য, যেটা আমাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে। আশা করি ভিডিওটি আপনার কাজে লেগেছে। ভিডিওটি যদি কাজে লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিন। গার্মেন্টস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আপনার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরো গার্মেন্টস রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তীতে গার্মেন্টস রিলেটেড আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।